Assalamualaikum guys, this is Air. Welcome back to my channel with a new vlog video. Right now আমি আছি রিভার ভিউ ফুড পার্ক অ্যান্ড রেস্টুরেন্ট বলে এটা হচ্ছে পার্ক হলেও বর্তমানে বেশিরভাগ সময় এটা টিকটক পার্ক হিসেবে পরিচিত, সবাই চিনে জানে আর কি। আর এই একমাত্র পার্ক যেখানে আপনার ভিতরে প্রবেশ করার জন্য আলাদাভাবে পেমেন্ট করতে হয়, আর যদি আপনি ভিডিও করতে চান কিংবা ফটো ছবি টবি উঠতে চান সেক্ষেত্রে আপনাকে পেমেন্ট করতে হয়। যেমন আমার কাছে যে টিকিটটা দেখতেছেন এটা হচ্ছে ভিডিও করার জন্য, প্লাস হচ্ছে প্রবেশ মূল্য আমার কাছ থেকে নিচ্ছে 100 টাকা। আর আপনি যদি এখানে শুধু আসতে চান তাহলে আপনাকে পেমেন্ট করতে হবে মাত্র 50 টাকা। সো এখানে আসলাম এবং এখানকার আশেপাশের পরিবেশ কেমনি কি সব আপনাদের জন্য দেখানোর জন্য চেষ্টা করি। তো গাইস আর কথা না বাড়িয়ে চলেন ভিডিওটা শুরু করা যাক, লেটস গো। ঢাকা কিংবা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি এখানে আসতে চাইলে সর্বপ্রথম আপনাকে আসতে হবে গাজীপুর চৌরাস্তায়। গাজীপুর চৌরাস্তা থেকে একটু সামনের দিকে আগালেই দেখতে পারবেন অনেক অটো। সেই অটো রিক্সা করে 10 টাকা ভাড়া দিয়ে জনপথে চলে যাবেন নাউজোর। নাউজোর থেকে আবারও অটো রিক্সায় করে 10 টাকা ভাড়া দিয়ে সরাসরি চলে যাবেন পার্কের সামনে। প্রবেশ করেই বাম সাইডে হচ্ছে আপনার শিশুদের বিভিন্ন ধরনের রাইড। এই যে এখানে আছে একটা দোলনা আছে, এই দোলনার জন্য কিন্তু আপনার এক্সট্রা ভাবে আবার পেমেন্ট করতে হয়। এটার টিকিট মূল্য হচ্ছে 20 টাকা। আর এখানে একটা ওই ছোটদের ট্রেন গাড়ি বা রেল লাইন বলতে পারেন, ছোট একটা রেল লাইন আছে। আর এইদিকে হচ্ছে বাচ্চাদের বিভিন্ন ধরনের নাগরদোলা, প্লাস হচ্ছে আর কি শিশুদের জন্য যে সাইডটা শিশু কর্নার, এই সাইডটাতে আছে। আপনারা চাইলে এখানে আসতে পারেন, দেখতে পারেন। প্লাস হচ্ছে মানে এই একটা আছে সামনে ঘুরতেছে, এটার ভিতরে কিন্তু আবার এক্সট্রা ভাবে আপনাদের টিকিট কাটতে হবে। আপনি যে টাকা দিয়ে ঢুকবেন সেটা শুধু আপনার ঢোকার জন্য। আর এই যে তো বিকাল হলে হয়তো বা আরো মানুষ আসবে, এখনো আসে নাই মানুষ, তবে দেখা যাক থাকতে থাকি কি অবস্থা হয়। ভাইরে ভাই, আজকের ভিডিওতে দেখাবো এমন একটি ভাইরাল পার্ক যে পার্কে প্রেমের থেকে টিকটক চলে বেশি। গাজীপুরের এই পার্কটি দেখতে সাধারণ, কিন্তু ভেতরে ঢুকলে বুঝবেন এটি আসলে আরেকটি দুনিয়া। এখানে মানুষ ঘুরতে আসে, এখানে মানুষ আসে নিজেকে ভাইরাল বানাতে। গেট পেরিয়ে প্রথমে যে জিনিসটি চোখে পড়ে, একটা ছেলে একটা মেয়ে মাটিতে শুয়ে গড়াগড়ি খাচ্ছে। আমি ভাবলাম পাগল, পরক্ষণেই চোখে পড়লো ক্যামেরায় শট হচ্ছে। কেমনে কি ভাই? আরও একটু সামনে যেতেই দেখলাম পার্কের সমস্ত মানুষ এক জায়গায় ভিড় করেছে। ভাবলাম সার্কাস দেখাচ্ছে, কিন্তু ভিতরে গিয়ে দেখলাম 2জন ছেলে সেই লেভেলে ডান্স করতেছে। কিন্তু একটা ছেলেকে দেখতে অন্যরকম লাগলো। এই জায়গায় আসলে দেখেন অনেক মানুষ আসছে, বাট হচ্ছে এই একটা নিচা জায়গা, এই জায়গাটাতে অনেকে টিকটক ভিডিও বানাইতেছে। এখানে আসলে ওনাদের কাজ ওনারা সঠিক করতেছে, মানে ভিতর থেকেই যখন আপনি ভিতরে ঢুকবেন ওই সময় 100 টাকা টিকিট দিয়ে ঢুকতে হয়। আবার অনেকেই করে কি আপনার হচ্ছে টিকিট ছাড়াই 50 টাকা টিকিট কেটে ভিডিও করে আর কি। ওই জন্য ওনারা ধরতেছে যে আসলে কেউ টিকিট ছাড়া এইসব ভিডিও করতেছে, কিন্তু এই হচ্ছে মূলত মেন কাহিনী। সো আর এই যে আরেকজন ভাই দেন টিকটক করতেছে, ভাই মানে মনে হয় করে টিকটক। এই পার্কের একটি গাছ শুধু গাছ না, একটি স্কিন, একটা রাস্তা শুধু রাস্তা না, একটা এন্ট্রি শট, আর একটি বেঞ্চ, ওইটা তো একদম মেইন ক্যারেক্টার। আপনি যদি হঠাৎ সামনে দিয়ে হেঁটে যান, কেউ না কেউ বলবে ভাই একটু থামেন, শটটা নষ্ট হয়ে যাবে। মানে এখানে বাস্তব জীবনটা পথ, আর ভিডিওটাই আসল রিয়েলিটি। সবাই এখানে নায়ক, সবাই এখানে নায়িকা, আর সবার অপেক্ষায় একটা ভাইরাল মুহূর্তে। হয়তো কেউ হাসে, হয়তো কেউ কান্নার অভিনয় করে, কিন্তু সবার ভেতরে একটা ইচ্ছা, আজকে যদি একটা ভিডিও ভাইরাল হতো। শেষে বুঝলাম এই পার্কটা শুধু পার্ক না, এটা একটা স্বপ্নের জায়গা, যেখানে সবাই চায় একটা ছোট ভিডিও দিয়ে নিজের বড় একটা গল্প বানাতে। আর আপনি হয়তো শুধু ঘুরতে গিয়েছেন, কিন্তু দেখবেন নিজের অজান্তেই কারো ভিডিওর ব্যাকগ্রাউন্ড হয়ে গেছে। আমি ঘুরি না গান খাতে ঘুরি না। বাক্তি আপনি কোথায় পেলেন?
হ্যাঁ লাল লিঙ্গা পাখি আপনি কোথায় আমি চোখে কি কালা চশমা পড়ছেন আরে- দেখেন না ওই যে দেখেন না আরে ভাই এগুলো তো এমনিতেই দিয়ে দিয়েছে রাতের বেলা এনে বাতির কথা কইছি আমি এনে বাতির কথা কইছি আপনি শহরে থাকেন কোন আকিলে কোন বুদ্ধি দিয়ে থাকেন আপনি এনে বাতির কথা কইছি আমি এনে বাতির কথা কইছি হ্যাঁ এনে বাতির কথা কইছি ওই জমারে দেখেন ওই জমাতে দেখেন ওই জমার বাড়িতে দেখেন হ্যাঁ ফাইল পুরাই করেন আপনি আমার লগে আমি গেলাম থেকে পুরাই viral অবস্থা, দেখ। তুমি কাজ দাম দাও এই না তার আরে খারাপ না কোনো কথা না আমার পেছনের যে পরিবেশটা দেখতেছেন এটা হচ্ছে খুবই সুন্দর একটা পরিবেশ, কারণ এখানে আপনি বর্ষার সময় আসলে অনেক সুন্দর একটা ভিউ পাবেন, কারণ এখানে এই পার্কের নাম অনুযায়ী একটা সুন্দর একটা ভিউ পাবেন, কারণ হচ্ছে এই যে দেখেন পিছনে যে ফাঁকা দেখা তোমার এখানে বর্ষার সময় পানি থাকে। আমরা যদি ওই দিক থেকে দেখাই একটু ওই দিকে ওই যে এই যে যে ফাঁকা জায়গা থাকে এই সম্পূর্ণ জায়গায় পানি, ওই সময়টায় এই পার্কটা দেখতে সুন্দর হয়। এখানে অবশ্যই ভুলেও একটা জিনিস মাথায় রাখবেন, এখানে আসলে কিন্তু আপনি প্রচুর পরিমাণ টিকটক দেখতে পারবেন, মানে রিয়েল একদম অথেন্টিক দেখতে পারবেন, যেটা আপনাকে আল্ট্রা লেভেলের বিনোদন দিবে, যেটা আমি পাচ্ছি। And আমি এতটাই লজ্জিত যে এখানে আমি নিজে ক্যামেরা করতে ভয় পেতেছি, এই কারণে যে কেউ আবার আমার টিকটকের বাইরে বসে। যাই হোক এখানে আসলাম, বসলাম, একটু ভালো লাগতেছে বিকেল টাইম, জায়গাটা কিন্তু সুন্দর। সুন্দর একটা জায়গা, একটু রিল্যাক্স হয়ে আবার সামনের দিকে যাব, দেখা যাক কি অবস্থা হয়। কারণ সামনের দিকে প্রচুর পরিমাণ টিকটকার আছে, তাদের ভিডিও না করলে তো আজকে তিনটাই মাটি। এটা যে আমার পিছনের যে ভিউ এটা কিন্তু আরো বেশি সুন্দর। গাইস এই ভাইয়ের সাথে দেখা, ভাই হাই দিয়ে দেন। তো একাই ট্যুর করলে আসলে এরকম বিভিন্ন জায়গায় অনেকের সাথে এক ধরনের বন্ধুত্ব হয়ে যায়। তো আপনাদেরকে চাইছিলাম যে টোটালি ফুল একটা বিনোদন দেওয়ার জন্য, আই হোপ আমি সাকসেস, কারণ যে লেভেলের বিনোদন আপনাদেরকে দিলাম বা দেওয়ার জন্য চেষ্টা করতেছি, মোটামুটি হয়তো বা সেই বিনোদন পাইছি আশা করি। তো গাইস যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এন্ড বেশি বেশি করে শেয়ার করবেন। তো দেখা হচ্ছে নেক্সট আরেকটা ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খুদা হাফেজ।